ফ্রেন্ডস, তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সবার জন্য। তো সর্বপ্রথম বলে রাখি যে আপনারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, ডিসেবিলিটি ভাতা, যে সমস্ত ভাতাগুলি রয়েছে, এই সব ভাতার যে অনেকবার অ্যাপ্লিকেশন করেছেন, আপনার হয়েছে কিনা আপনি কিন্তু বুঝতেই পারছেন না। তো তার জন্য আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। এমনও হয়েছে অনেকের যে টাকা ঢুকছে না, ঢুকতে টাকা ঢুকছে না, এই সমস্ত বিষয় কিন্তু আজকে আমি আপনাদের তুলে ধরবো। তো সর্বপ্রথম যেটি করতে হবে, গুগলে গিয়ে এখানে লিখতে হবে এনএসএপি, এটা লিখে কিন্তু আপনাকে সার্চ করে নিতে হবে। সার্চ করে নেওয়ার পর যে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে, সেই ওয়েবসাইটটি কিন্তু আপনার সামনে চলে আসবে। এনএসএপি, এই ওয়েবসাইটটিকে আপনাকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর এরকম একটি পপ আপ চলে আসবে, এটা কিন্তু আপনাকে ক্লোজ করে দিতে হবে। যেহেতু এটা আমার ডেস্কটপ মোড অন করা আছে, এটা আমি একটু নর্মাল করে নিব। কম্পিউটার করলে কম্পিউটারও করতে পারেন, ঠিক আছে। তো এরকম একটি ওয়েবসাইট খুলে যাবে, ঠিক আছে। তো এরকম একটি ওয়েবসাইট খুলে যাওয়ার পর এই জায়গায় কিন্তু আপনার যে রিপোর্টস বলে অপশন রয়েছে, এই জায়গায় কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। রিপোর্টসের পর এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছি এখানে লিস্ট অফ রিপোর্টস, 3 নাম্বারটা স্টেট ড্যাশবোর্ড, এই জায়গায় কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করার পর এখানে কিন্তু আপনার যে স্টেট রয়েছে, সেই স্টেট কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে দেখুন স্কিম টাইপ হচ্ছে এখানে IGOAPS। এই স্কিমের পুরো নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, যাকে আমরা বৃদ্ধ ভাতা বলে থাকি। তো তারপর যে স্কিমটি রয়েছে IGNDPS, মানে হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম। তো যারা ডিসেবিলিটি রয়েছে তাদের জন্য কিন্তু এই স্কিম। তারপর কিন্তু রয়েছে IGNWPS, এটা মানে হচ্ছে ইন্দিরা গান্ধী উইডো পেনশন স্কিম। তো যারা বিধবা ভাতা, যেটা আমরা বিধবা ভাতার নামে জেনে থাকি। তারপর দেখুন রয়েছে NFBS, এটা হচ্ছে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম। তো এই 4টি স্কিম যারা যেটা চেক করতে চান সেটা এখানে চেক করতে পারবেন। অন্যথা অল সেন্টারে ক্লিক করে দিলে কিন্তু যেটা স্কিম রয়েছে অটোমেটিক কিন্তু আপনাকে সেটা শো করে দেবে। জায়গায় ক্লিক রাখতে পারেন, যতগুলো স্কিম রয়েছে সেটা কিন্তু আপনার এখানে শো করবে। এই জায়গায় দেখুন এন্টার যে ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটা এই জায়গায় দেখে কিন্তু আপনাকে ফিল করতে হবে। তো আমি এখানে ক্যাপচাটা ফিল করে নেব। ক্যাপচা ফিল করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবো। সাবমিট বাটনে ক্লিক করার পর নিচে এরকম চলে আসতে হবে। এখানে কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে, এই যে দেখতে পাচ্ছি এখানে ডিস্ট্রিক্টগুলো রয়েছে, এই ডিস্ট্রিক্ট কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর নিচে আসতে হবে। এই জায়গায় কিন্তু আপনার যে সাব ডিস্ট্রিক্ট, মানে হচ্ছে গিয়ে ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা বলতে পারো, ওটা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে সিলেক্ট করে নেব। আমার যেটা ব্লক রয়েছে সেটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। এই জায়গায় সিলেক্ট করার পর তারপর নিচে কিন্তু আপনার এখানে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, এই যে জায়গায় গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার গ্রাম পঞ্চায়েত আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু সমস্ত যে নাম রয়েছে স্যাংশন, এ দেখতে পাচ্ছ স্যাংশন অর্ডার নাম্বার, তারপর বেনিফিশিয়ারি নেম, তারপর কিন্তু ফাদার নেম, তারপর এজ, তারপর কোন স্কিমের অন্তর্গত এটা হয়েছে সেটা, এই সমস্ত কিন্তু এই জায়গায় দেখতে পারবেন। আর PFMS এগুলা দেখতে পারবেন, কী আছে না আছে সব এই জায়গায় কিন্তু দেখতে পারবেন। চাইলে কিন্তু এগুলো আপনি এক্সেল শিটে, PDF শিটে প্রিন্ট করে নিতে কিন্তু পারেন এখানে। তো আর এছাড়াও কিন্তু আপনি এখানে আপনার নাম যেটা রয়েছে সার্চ করে নিতে পারবেন। আমি একটি নাম সার্চ করে নিচ্ছি, মনে করেন আমি একটা নাম শো করে নিচ্ছি, সার্চ করে নিচ্ছি। তো আমি একটা নাম সার্চ করে নিলাম, এই দেখতে পাচ্ছ
এই জায়গায় স্যাংশন অর্ডার নাম্বারটা দেখতে পাচ্ছ। যদি স্যাংশন অর্ডার নাম্বারে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্যাংশন অর্ডার নাম্বার আর সমস্ত কিন্তু পিএমএফ রেজিস্টার্ড এই সমস্ত কিন্তু সব কিছু সিলেক্ট করা আছে। এই যে দেখতে পাচ্ছ সব কিছু এখানে দেওয়া আছে, কত বছর বয়স সমস্ত কিছু। এই যে স্যাংশন অর্ডারের উপরে আমি যদি ক্লিক করি, এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু তার পরের পেজটা কিন্তু আমার খুলে যাবে। এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেসিক ডিটেলস নাম দেওয়া রয়েছে, স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে, আর স্যাংশন অর্ডার নাম্বারটা দেখতেই পাচ্ছ। আর এখানে তার বাবার বা হাজব্যান্ডের নাম এখানে শো করছে, আর এখানে অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করবে, আর কোন স্কিম কিন্তু এটা স্কিম কিন্তু এখানে শো করবে। আর এখানে এজটাও দেখতে পাচ্ছ, আর জেন্ডারটা। আর দেখুন এখানে লাস্ট পেনশন মান্থ, এই কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু পেয়েছিল, এরপরে কিন্তু আর পায়নি। ঠিক আছে। তাছাড়া যদি আরও এটার যদি সম্পূর্ণ এনকোয়ারি করতে চান তাহলে এই যে স্যাংশন অর্ডার নাম্বারটা রয়েছে সেটা আপনি নোট করে কিন্তু তারপর কিন্তু এই জায়গায় এদের একটি হেল্পলাইন নাম্বারও রয়েছে, ওই জায়গায় কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কন্ট্যাক্ট আস রয়েছে, এই কন্ট্যাক্ট আসে কিন্তু এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে। এই দেখুন মেল আইডি সব কিছু দেওয়া আছে। তাছাড়া এখানে টোল ফ্রি নাম্বারও কিন্তু দেওয়া আছে, চাইলে কিন্তু এদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি এদের সাথে যোগাযোগ করে আপনার যেই স্কিমের যে ভাতা যেটা রয়েছে, যদি কোনো মাসে যদি না ঢুকে থাকে তাহলে কিন্তু এই যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের বেল আইকনটি চিপে দিন, যাতে নেক্সট আপডেট আপনাদের সামনে তাড়াতাড়ি চলে আসে। থ্যাংক ইউ গাইস।